হ্যাপি সপ্তমী। সপ্তমীর দিন ফুল অফিস করে এসে তারপরে পুজো বলে একটু এনার্জি সংগ্রহ করে সাজুগুজু করে ভেবেছিলাম একটু ফাঁকার দিকে ঠাকুর দেখে আসি, যাতে মোটামুটি 12টায় ফিরতে পারি। তো আমরা চলে গিয়েছিলাম রাজপুর এলআইচি রামচন্দ্রপুরে ঠাকুর দেখতে। আর এদের এইবারের থিম ছিল গাছ বাঁচাও জীবন বাঁচাও শ্বাস। আর এদের ঠাকুরটাও অসাধারণ হয়েছিল, একটা জঙ্গল থিমের ঠাকুর করেছিল। এরপরে চলে গিয়েছিলাম রামচন্দ্রপুরেরই তরুণ সংঘ, ঠিক এলআইচির একটু আগেই। আর এখানে ঠাকুর দেখো সেই পুরনো ডাকের সাজ। এরপরে একটু গলা ভিজিয়ে নিলাম, বাট এগুলো খেও না প্লিজ, এগুলো খুব বাজে, খুব বাজে, জাস্ট কেমিক্যাল। এরপরে ভাবলাম রাজপুর লেবুতলার ঠাকুরটা দেখবো, কিন্তু পেটে তখন ছুঁচোই দূর রীতিমতো ডন মারছে, তাই ভাবলাম এই ফুড ট্র্যাক থেকে খাওয়া যাক। বহু শখ করে আমরা ফুড ট্রাকে খেতে এসেছি, কিন্তু খেতে এসে কি হবে, আমরা জায়গা পাইনি। এখানে বাইরেও টেবিল চেয়ার দিয়েছে, বাট বহুবার আসার বদলে আর কি, একটু পরিচিত হওয়ার বদলে আমাদেরকে বলেছে একটু ওয়েট করো, এই ওপরটা খালি হোক, ওপরটা খালি হলে বসো। না, আমার অর্ডার নিচ্ছে না, মানে কোথাও একটা জায়গা পেয়ে না বসলেই বাইরে টেবিলে বসলে আমাদের অর্ডার নিচ্ছে না। তাও রাজপুরের দিকের রেস্টুরেন্ট বলেই এতটা ফাঁকা দেখতে পাচ্ছ। এটা যদি বালিগঞ্জ সাইডের কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা রোড সাইড কোনো কাউন্টারে চলে যেতাম, সেখানে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা তো কিছুই না, ওটা ন্যূনতম। যাই হোক, পেট পুজোর জন্য চলে এসেছে শেজওয়ান চিকেন, 2টো বাটার নান, আর ছিল একটা হাক্কা নুডলস। খেয়ে দিয়ে আমরা এখন চটজলদি চলে যাব রাজপুর লেবুতলার ঠাকুরটা দেখে নিতে, এবং এটাই আজকের মতো আমাদের শেষ গন্তব্য। আর এখানে লাইটিং অসাধারণ ছিল, আর মাও ছিল একেবারে পুরনো স্টাইলে। এই স্টাইলগুলো অনেক দিনের, এখন তো অনেক রকম মডেল দুর্গা বেরিয়ে গেছে, এবার আমার থেকেই পুরনো দুর্গা মায়েদেরই পছন্দ। যাই হোক, আজকে যাই বাড়ি, আবার দেখা হচ্ছে কালকে। আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছি, এখনো 12টা বাজেনি, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, কাল আছে অষ্টমী, অঞ্জলি দেব। চলো টাটা।